গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি বাড়িতে আছি। আজকে আমার ইউনিভার্সিটি নেই, মানে ইউনিভার্সিটি খোলা আছে, বাট আজকে কেউ ক্লাস নেবে না, মানে ম্যাম ক্লাস নেবে না বললো। তো বললো যদি ম্যামের একার ক্লাস করার জন্য তোদেরকে আসতে হবে না, তাই জন্য আজকে আর ইউনিভার্সিটি যাইনি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো তাই জন্য বাড়িতেই আছি। তো বাড়িতে থাকা মানে তো অনেক কাজ থাকে। তো সকালবেলা মোটামুটি উঠে পড়েছি। এখন হচ্ছে 9টা বাজে, ওই 10টা প্রায় বাজে, মানে আমি একটু আগেই উঠেছি। উঠে একটু ফ্রেশ হলাম, দিয়ে কাজে বসেছিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে দিনটা শুরু করা যায়। তারপর তো সারাদিনটা কীভাবে কাটাবো সেটা তো শেয়ার করবোই। আর দেখো সকালবেলা একজন কিন্তু চলে এসেছে, দেখো। এসেই কিন্তু ম্যাও 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 শুরু করে দিয়েছে। মানে আমি ঘরের দরজা খুলে বাইরে এসেছি, এসে দেখি ইনি এসে বসে রয়েছে। তো যাই হোক, চলো ঘরে যাই, গিয়ে কাজগুলো টুকটুক করে করি আর তোমাদের সাথে সারাদিনটা শেয়ার করি। সাথে থাকো, দেখতে থাকো। আর এদিকে দেখতেই পাচ্ছ রাজীব কিন্তু এখনও ঘুমাচ্ছে। বিছনাও আমি তুলিনি, কারণ রাজীব ঘুমাচ্ছে। আর এই যে দেখো ঘড়িতে এখন বেলা 10টা বাজে। আমি বাড়ি থাকলে রাজীব মোটামুটি ঘুমায় একটু বেলা অবধি। আর এখানে আমি ল্যাপটপে বসেছিলাম হচ্ছে বং রিয়াকশন আমার ভিডিও এডিট করার জন্য, তো সেটাই করছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এডিট করে নিই, তারপরে রাজীবকে ডাকবো। তো আমি কাজটা আগে করে নিই। কি গো বাবু, কটা বাজে? হ্যাঁ, উঠবে কখন? কি বলছো, শোনাই যাচ্ছে না। উঠবো উঠবো এটা উঠবো ঘুম থেকে উঠে আগে বসে বসে ফোন নিয়ে খাটো নাকি? কমেন্টে রিপ্লাই দিচ্ছি। ও, ঘুম থেকে উঠে শুয়ে শুয়ে কমেন্টে রিপ্লাই দিচ্ছ? ওঠো, অনেক বেলা হয়েছে, আমার খিদে পেয়ে গেছে। আমারও মোটামুটি কাজ হয়ে গেছে। ওঠো ওঠো ওঠো। উঠছি। রাজীব তো ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ওয়াশরুমে চলে গেছে। একবার হয়তো স্নানটা করেই আসবে। তো সকাল থেকে তো বিছনায় যে পড়ে রয়েছে। আমি তো ল্যাপটপে কাজ করছিলাম, তো এখন টুকটুক করে বিছনাটা আগে গুছিয়ে নিই। অনেক বেলা হয়েছে, বেলা এখন প্রায় 11টা বাজে। তো কাজগুলো সেরে আবার সকালবেলার খাওয়া দাওয়া করতে হবে। তো আগে কাজগুলো করে নিই। বাহ, তুমি তো খুব সুন্দর মশারি ভাঁজ করেছো। এত সুন্দর মশারি ভাঁজ করা কোথা থেকে শিখলে তুমি? ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট মশলা। তুমি যা কাঁথা কাজ করো গো সেই মধ্যে। হ্যাঁ, মশারিটা দারুণ সুন্দর ভাঁজ করেছো। মোটামুটি ঘরের কাজ তো করলাম, দিয়ে এবার যাই খাবারটা নিয়ে আসতে। রাজীব তো ওয়াশরুমে কাজ সেরে চলে এসেছে। তো আমি গিয়ে খাবার নিয়ে আসি, খিদে পেয়ে গেছে। কারণ 11:30 বাজে। ইউনিভার্সিটি যাই যেদিনকে সেদিনকে সকাল সকাল খাই, আর বাড়ি থাকলে একটু বেলা হয়ে যায়, তো খিদে পেয়ে যায় সকাল সকাল। তো গিয়ে খাবারটা নিয়ে আসি, দেখি সকালবেলা আজ ব্রেকফাস্টে কী আছে। এই যে রাজীব কংসমণিক দাদা সকাল সকাল খেতে বসে পড়েছে। ডাল ভাত আলু ডাল ভাত, হ্যাঁ। ডিমটা মনে হচ্ছে একটু হাফ বয়েল হয়েছে। হ্যাঁ, কালকে আমার ডিমটাও এরকম হয়েছিল, আমার এরকম ডিম বেশ ভালো লাগে। আমারও কালকের দিন আর এই যে ঘন্টু বাবা এখানে শুয়ে পড়েছে, এখন শুয়ে পড়বে। আমরা খাবো আর উনি এখানে বসে বসে দেখবেন, কারণ উনি তো গরমকালে খান না। লাইট মেরে সেটাই। তো চলো খেয়ে নি। আমার পাতে আছে হচ্ছে আলু কুরকুরে, আলু ভাজা, ঘি আর নুন। আর রাজীবের ডাল। কুরকুরে কোথায়? ওই তো কুরকুরে করতো। কুরকুর করতে। যাই হোক, মানে কর্মর করে মুখে দিলে সেটাই বললাম, কুরকুরে আলু ভাজা। আর রাজীবের ডাল আছে, মুগের ডাল, তাই আমি খাই না। তো খেয়ে নি খাবারটা সকালবেলা। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে বাসন মাজলাম, দিয়ে ঘরটা মুছলাম। মানে পুরো ঘরটাই মোছা হয়েছিল না, তো একবারে পুরো ঘরটা মুছে নিয়েছি। মানে মোটামুটি আমার কাজ কমপ্লিট সারাদিনের। সকাল মানে ঘরের কাজ কমপ্লিট, শুধু কয়েকটা জামাকাপড় কাচার আছে, যেহেতু আজকে বাড়ি আছি তো জামাকাপড় কাচতে হবে। কিন্তু এখন কাচতে পারবো না, 12:30 জল আসবে তারপরে। কারণ জল নেই, ট্যাঙ্কিতে যেটুকু জল আছে লাগবে, তোমরা জানো যে আমাদের সরকারি জল, তো জল না এলে কিছু হবে না। আর এদিকে হচ্ছে রাজীব কাজে বসে পড়েছে ওর, তাই তো? খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজে বসে পড়েছো? স্নান করনি তো আজকে, না? সকালে হ্যাঁ, জল এলে স্নান করছে। আরো একটা স্নান না করার কারণ হচ্ছে ট্যাঙ্কির জল এত গরম হয়ে যাচ্ছে, ওই গরম জলে স্নান করা যায় না। মানে সকাল 9টা-10টার পরে ট্যাঙ্কির জল মারাত্মক গরম হয়ে যায় এই রোদের জন্য। তো যার জন্য ডাইরেক্ট জল যখন আসবে তখন স্নান করাটাই বেটার। তো আমি একটুখানি বসি,
একটু রেস্ট নিই, চুপচাপ বসে থাকি, কি আর করবো, কোনো কাজ নেই এখন। যখন জল আসবে তখন তো কাচাকুচি করবো, এখন একটু বসি, তারপর পরে আসি। এই যে এখানে এতগুলো জামা কাপড় যেগুলো রোজ রোজ পরে ইউনিভার্সিটি যাই, সেগুলোই আজকে কাচবো, কারণ এগুলো পরে যাওয়া হয় আর রোজ রোজ কাচাও হয় না। আর 12:30 বেজে গেছে, যেহেতু জল চলে এসেছে, তো এখন এগুলো কাচাকুচি করে স্নান করবো। আর রাজীবের কিছু জামা কাপড় আছে, তো সেগুলো কাচবো। মোটামুটি এগুলো পরিষ্কার জামা কাপড়ই, একটু একটু কাচলেই হয়ে যাবে, একটুখানি কাচলেই হয়ে যাবে, খুব একটা নোংরা হয়নি। তো যাই হোক, এগুলো কেচে স্নান করে আসি। আর আরেকজনকে দেখাচ্ছি, তারাও এই যে একটু করে খাচ্ছে, ওই যে রাজীব ভাত দিয়ে রেখেছে, ভাত আর ডিম একটু করে খাচ্ছে, আর এখানে এসে এসে ঘুমাচ্ছে পুরো পুরো গরমে। তো যাই হোক, ও ঘুমাক, রাজীব কাজ করছিল, একটু বাইরে গেল, আর আমি জামা কাপড় নিয়ে নিয়েছি, এবার স্নান করে আসি, জামা কাপড়গুলো কেচে তারপরে কথা হচ্ছে। স্নান করে একেবারে চলে এসেছি, জামা কাপড় তো অনেকগুলো কাচলাম দেখলে, মানে পরিষ্কার জামা কাপড়গুলোই ব্যস্ত, ওগুলো একটুখানি ভালো করে সার্ফে ভিজিয়ে গেছিলাম। আর অনেক দিন ধরে একটা শাড়ি পরেছিল, সেটাকে কাচা হচ্ছিল না, রেখে দিয়েছিলাম, তো ওটাই কেচেছি। এখনও অনেকগুলো জামা কাপড় আছে, ওগুলো আবার পরের দিন কাচবো, মানে একবারে অনেক জামা কাপড় কাচা যায় না, কারণ জলের সমস্যা। জল আমি স্নান করে উঠতে তো জল চলে গেছে, মানে এই টাইমটা 12:30 থেকে 1:30 অবধি জল দেয়, তো খুব একটা বেশি সময় জল দেয় না, তো টুকটুক করে কাজ করতে করতে ওরকম করে হয় না। তো যাই হোক, স্নান করা হয়ে গেছে, রাজীব গেল এখন স্নান করতে, ও যেহেতু সকালে স্নান করেনি। আর আমার মোটামুটি ঘরের তো কাজ সবই কমপ্লিট, স্নানও হয়ে গেছে, এখন ল্যাপটপে একটু বসবো, দিয়ে ভিডিওগুলো সব পোস্ট করবো আস্তে আস্তে, ভিডিওর কিছু কাজ আছে সেগুলো করব, করে নিয়ে তারপরে এখন বাজে প্রায় 2টো, তো তারপরে তো খাওয়া দাওয়া করবো, একটু দেরি হবে। তো যাই হোক, তো চলো কাজগুলো মিটাই তারপরে আসি। অনেকক্ষণ শুয়ে, মানে অনেকক্ষণই শুয়েছিলাম, প্রায় 1 ঘন্টা চুপচাপ শুয়েছিলাম। তার আগে একটুখানি কাজ করেছি ল্যাপটপে, রাজীব যে ভিডিওগুলো এডিট করেছিল ওগুলোকে এক্সপোর্ট করে ওগুলোকে আবার পোস্ট করে রেডি করে দিলাম। তো তারপরে এখন মামুনি বলল খাবার আনার কথা, কারণ এখন বাজে হচ্ছে 3:10 মতো বাজে। তো এখন তাই যাচ্ছি খাবার আনতে, রাজীবও বললো খাবারটা নিয়ে আসো, খুব খিদে পেয়ে গেছে অবশ্য। আর আরেকজন সেই সকাল থেকে খাবার দিয়ে রেখেছে, একটু একটু করে খাচ্ছে আর একটু একটু করে ঘুমাচ্ছে, মানে সত্যি দেখেও মনটা ভালো লাগে। আর ওদের খুব কষ্টও হয়, এত গরমের মধ্যে কিভাবে ঘুমায়। তবে বারান্দাটা একটু ঠান্ডা বলে তাও একটু বারান্দায় ঘুমাতে পারছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইখানে ঘুমাচ্ছিল, তখন দেখিয়েছিলাম, এখানে রোদ্দুর চলে এসছে বলে নিজে নিজে ওখানে গিয়ে শুয়ে আছে, ওখানে ঠান্ডা আছে এখন, কারণ ওখানে রোদ্দুর চলে গেছে। তো যাই হোক, খাবারটা গিয়ে নিয়ে আসি, তারপরে দুপুরবেলার লাঞ্চে আজকে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দুপুরের লাঞ্চে আজকে রাজীবের ফেভারিট একটা ডিশ আছে, তাই তো? ডিশ না, সরি, মাছ। এটা হচ্ছে চিংড়ি মাছ। হ্যাঁ, কিন্তু যা যা দিয়ে রান্না হয়েছে সেটা তো তোমার পছন্দ না। আমাকে দেয়নি তো। ও, তোমাকে দেয়নি না, তোমাকে শুধু আলু আর তোমার ফেভারিট মাছ মানে চিংড়ি মাছ দিয়েছে। হ্যাঁ, এঁচোড় দেয়নি, মানে আজকে হচ্ছে এঁচোড় চিংড়ি, এটা হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, মানে চচ্চড়ির মতো, আর রাজীবের হচ্ছে ডাল। আর রাজীব কথা বলতে বলতে খেতেও শুরু করে দিয়েছে। কাজ আছে পরে। হ্যাঁ, কাজ আছে পরে না, সেটা না বলো, খাবারটা দেখে আর লোক সামলাতে পারছে না, যেটা টক টক করে খেয়ে নিচ্ছ। খাবারে আমার লোভ, খাবারে আমার অত লোভ। খাবারেও তো লোভ নেই, কিন্তু সন্ধ্যাবেলা হলে এই মুখ চুকায়, কিছু খেতে ইচ্ছে করে। সেটাই। তো যাই হোক, দুপুরবেলা খাবারটা খেয়ে নি, মানে আমারও খাবার দেখে খিদে পাচ্ছে, কারণ অনেক বেলা হয়েছে, খেয়ে নি আগে খাবারটা। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সকালে কিন্তু যে জামা কাপড়গুলো কেচেছিলাম, দেখো এই শাড়িটা সবই শুকিয়ে গেছে মোটামুটি, তাই নিয়ে এলাম তুলে, এখন সব ভাঁজ করবো, 2-1টা ভাঁজ করেও ফেলেছি, এবার বাদ বাকিগুলো ভাঁজ করে শাড়িটা আলমারিতে তুলে দেবো, শাড়ি আর এই সায়াটা, আর বাদ বাকিগুলো তোমার রেগুলার ইউজের জন্য লাগে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর রাজীব গেছে দই আনতে, মানে দুপুরবেলা তো এখন আমরা দই খাই, বাড়ি থাকলে, আমি বাড়ি থাকলে খাই, আর নাহলে রাজীব তো খাই রোজই দই। তো গেল ওই ঘরে দই আনতে, মানে ফ্রিজ থেকে বের করে শশাটা কুচিয়ে আনছে, আমাকে বলেছিল, বাট আমি বললাম তুমি একটু করে নিয়ে আসো, আমি ততক্ষণে জামাকাপড়গুলো গুছিয়ে রাখি, জামাকাপড়গুলো গুছিয়ে ঢুকিয়ে রাখি আলমারিতে, দিয়ে তারপরে ততক্ষণে রাজীব নিয়ে আসুক দইটা, তারপরে দইটা খাবো। দুপুরবেলা লাঞ্চ হলো, তারপরে দই খাওয়া হলো, সবই হলো, কাজটা এখনো হয়নি, তা এখন আমরা কাজ করতে বসবো।
এই যে রাজীব এদিকে সব সেট আপ করছে, তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে। এই যে সব সেট আপ চলছে, নতুন সেট আপ নাকি? এই যে আমাদের রিং লাইট, এই দুটো রাজীব নতুন কিনেছে। আর এগুলোকে কি বলে জানি না, কি লাইট বলে, কি বলো? ওই তো। আর এই যে এই হচ্ছে পুরো সেট আপ, এই হচ্ছে পুরো সেট আপ। তো আমিও রেডি হয়ে গেছি, রাজীব জাস্ট জামাটা পরবে হয়ে যাবে। তো এখন বসবো ভিডিও বানাতে। তো চলো ভিডিওগুলো বানিয়ে নিই, তারপরে পরে কথা হচ্ছে। মোটামুটি ভিডিওর কাজ হয়ে গেছে, ভিডিও রেকর্ড করে নিয়েছি, অনেকগুলো ভিডিও বসে বসে রেকর্ড করলাম। আর রাজীব এখন বসে পড়েছে ব্লগ এডিট করতে, কালকে যে ব্লগটা পোস্ট হবে সেটাকে এডিট করছে। তো যাই হোক, আমি এখন সন্ধ্যা প্রায় 7:15-20 বেজে গেছে। তো এখন পাপাকে একটু প্যালেট দেবো, কারণ পাপার প্যালেটের টাইম হয়ে গেছে, ওকে এখনও প্যালেট দেওয়া হয়নি। তো ওকে আগে প্যালেটটা দিয়ে দিই, চুপচাপ শুয়ে রয়েছে। এক্ষুনি যে আমি প্যালেট দিয়ে যাবো ও ট্রিং করে লাফিয়ে উঠবে। তো আগে ওকে প্যালেটটা দিয়ে দিই। ও কিন্তু খাবা, তোমার থানা কোথায়? থানা নিয়ে এসো, থানা থানা থালা কোথায়? থালা থালাটা নিয়ে যাস কেন ভেতরে? সন্ধ্যাবেলা কি খাবো বুঝতে পারছিলাম না, তারপরে এই যে আমার ফেভারিট বিস্কুট, চকলেট বিস্কুট, তো এটাকেই বের করলাম, এখন এটাই খাবো। ভেবেছিলাম হচ্ছে দুধ কর্নফ্লেক্স খাবো, তারপরে ভাবলাম যে দুধ ফ্রিজে রয়েছে, ফ্রিজ থেকে বের করতে হবে, আবার একটু ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচার করতে হবে, তারপরে গরম করতে হবে। বাট আমার এত সময় নেই, কারণ আমার এখন খুব খিদে পেয়েছে, সেই দুপুরে খেয়েছি তো তাই জন্য খিদে পেয়ে গেছে। অন্যদিন তো এই টাইমে আমার দুপুরবেলা লাঞ্চ হয় না, তো এই টাইমটা ওই জন্য খিদে পেয়ে গেছে। তো ওই জন্য বিস্কুটটা খাই। আর রাজীবের জন্য ওই ঘর থেকে কলা নিয়ে এসে দিয়েছি, আর কি প্রসাদ রয়েছে আর বিস্কুট রয়েছে, ও কলা দিয়ে বিস্কুট দিয়ে খাবে বললো, বাট এখন খাবে না, একটু পরে খাবে। একটু পরে খাবে তো, একটু হ্যাঁ কাজ করে নিয়ে তারপরে খাবে। যাই হোক, আমি আমার খাওয়াটা খাই, ও যখন খুশি খাবে খাবে, আমার পেট আমি ভরাই আগে। সন্ধ্যাবেলার টিফিন করে নিয়ে আমরা আবার রেডি হয়ে নিয়েছি, কারণ এখন আমরা বং রিয়াকশন হবে লাইভে আসবো, তাই জন্য। তো যাই হোক, সারাদিনটা এইভাবেই কাটলো, বেশ ভালোই কেটেছে। বাড়িতে একদিন একটু রেস্ট পাওয়া যায় অবশ্য, কিন্তু অনেক কাজও থাকে, তো কাজগুলোও মেটাতে পারি। তো সারাদিনটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে লিখে ফেলো, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন আছে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিও সাথে, ততক্ষণের জন্য টাটা।